যাচ্ছে সমাজ কিভাবে পাল্টেছে। 11টার ওপর হয়ে লোক কোথায় থাকে তারা, এতেই বোঝা যাচ্ছে যে মুসলমান আজকে খুব দূরে সরে গেছে, কোরআন হাদিস থেকে দূরে গেছে, নামে মুসলমান হয়ে আছে। ঈমান খুব দুর্বল হয়ে গেছে, ঈমান তলানিতে চলে গেছে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে রেখেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা, মদিনায় যাবে, মদিনায় থাকবে, মদিনায় জায়গা নেবে। সারা পৃথিবীতে যে ঈমান থাকবে ওই ঈমানের কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না, আলো থাকবে না, হালাওয়াত থাকবে না, মিঠাস। যে ঈমানে নূর থাকবে, জ্যোতি থাকবে, আলো থাকবে, মিষ্টতা থাকবে, সেই ঈমান মদিনায় গিয়ে জায়গা নেবে। আমার কথা বলছি। এবং এই হাদিসটা মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের পাশে লেখা আছে মসজিদে, যে দেখে নেবে এই হাদিসটা ওখানে আরবিতে লেখা আছে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যেসব আহলে হাদিসরা বলে যে মদিনায় দোয়া কবুল হয় না, কঠিন ফেরকা, মদিনায় দোয়া কবুল হওয়ার মতো কোনো গ্যারান্টি নেই, কোরআন হাদিস নেই। দোয়া কবুল হবে মক্কা শরীফ, মক্কা শরীফে যাবেন, হজ করবেন, দোয়া করবেন, ঘর চলে আসবেন। আবার হজে গিয়ে আবার মদিনায় যেতে হবে কেন? মদিনার সঙ্গে হজের কোনো সম্পর্ক নেই। কাদের কথা এই কথা বলেন? কাদের? কারা বলে এটা? খাতারনাক ফিরকা বেরিয়েছে একটা, মানুষ বুঝতে পারছে না, ঈমান আকীদা ধ্বংস করে দিচ্ছে। হজ করবেন, চলে আসবে। এই জন্য এই সমস্ত লোকগুলো হজে যায়, মদিনায় যায় না। আর আমরা কি করি? হজে যায়, আল্লাহর ফরজ আদায় করি, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া তাই করি, আর তাওয়াফ করি, আর রুকনে ইয়ামানিতে দোয়া চাই, হাজর আসওয়াদিতে দোয়া চাই, বাবে মুলতাজিমে দোয়া চাই, মাকাম ইব্রাহিমে দোয়া চাই, হাতিমের মধ্যে দোয়া চাই, ইনশাআল্লাহ দোয়া চাই। তারপর আমরা মদিনায় যাই, ঈমানটাকে মজবুত করার জন্য যাই। মদিনায় কেন যাই? ঈমানকে আরো মজবুত করার জন্য যাই। রাসূলুল্লাহ বলেছেন আসল ঈমান কিন্তু মদিনায় থাকবে। বলি হুজুর একটা উদাহরণ দিয়েছেন, কিরকম করে মদিনায় গিয়ে ঈমান জায়গা নেবে। যেমন বড় বড় সাপগুলো ছোট্ট গর্তের মধ্যে গিয়ে গোল হয়ে পাকিয়ে নিজের জায়গা করে নেয়, সারা পৃথিবীর যে সমস্ত খাঁটি হাক্কানি ঈমান মদিনার ওইটুকু জায়গার মধ্যে গিয়ে জায়গা নেবে। তাহলে এখন পৃথিবীতে যে ঈমান আছে, কি আছে বুঝতে পারছেন তো? এবার মুখোশ, মুখোশ, খোলস আছে, খোলস, হাকিকাত খুঁজে পাওয়া যাবে। এই জন্য আমি আমজাদ বলি, ঈমানদার নামাজ পড়ে না, ঈমানদার রোজা রাখে না, মুসলমান নামাজ পড়ে। বোঝেন কিছু? বুঝা গেল? একজন ঈমানদার মদ খায়, একজন মুসলমান মদ খায় না। একজন ঈমানদার সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, টিকিট খেলে, একজন মুসলমান করে না। চাই তার মাথায় টুপি থাক, দাড়ি থাক, জামা থাক, যাই থাক, কেন? তার ঈমানটা তলানিতে চলে গেছে, তার হাকিকাত ঈমান নেই। যেটুকু খাঁটি ঈমান ছিল মদিনায় জায়গা নেই। আমরা সেই জায়গায় এখন সেই পরিস্থিতিতে পড়ে গেছি। ঈমান আমল বরবাদ। ঠিক দেখবেন বেঈমানি কাজ একটা কেন করুন, লোকে লোক আরম্ভ হয়ে যাবে। একটু চ্যালেঞ্জ করুন তো, ওয়াজ শেষ হয়েছে, এবার একটা বিরাট ফাংশন হবে, করবেন? দেন এখানে দুটো মেয়ে ছেলে নিয়ে সেখানে নাচ দিয়ে দেন, গোটা গ্রাম ভেঙে পড়বে, প্যান্ডেল ফ্যান্ডেল সব ছিঁড়ে চলে যাবে সব। মেয়ে ছেলে একটা বার ঘরে থাকবে। কারণটা কি? কারণটা ওইটাই, ঈমান নেই। যদি থাকতো
তারা এইসব জায়গায় আসতো না, এত খারাপ জায়গায় তারা আসতে পারতো না। তাদের ইমানের আলো নেই, জ্যোতি নেই, নূর নেই। রাসূলুল্লাহ বলেছেন হালাওয়াত, হালাওয়াতুল ঈমান, এটাও নেই। তাদের ঈমান একদম তলানিতে চলে গেছে, পায়ের তলায়। আপনি নিজেকে নিয়ে ভাবুন একটু। ওয়াজ করতে করতে তো বুড়ো হয়ে গেল, আপনারা শুনতে শুনতে বুড়ো হয়ে গেলেন। সরষের দানা কাজ হচ্ছে না। এরপরও আমার আল্লাহর কত বড় দয়া, আমার আল্লাহর কত বড় মায়া। আল্লাহ পাক জানিয়েছেন, রাসূলুল্লাহ বলে দিলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে আর মুস্তাইকিনান বিকলবিহি, এবং তার অন্তরের ভিতরে মিসকালা হাব্বাতা খারদালিম মিনাল ঈমান ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব জানালেন, আমার যে সমস্ত উম্মত উম্মতিদের ভিতরে সরষের দানা বরাবর ঈমানটুকু বাঁচিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ দয়ায় তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। আল্লাহ দয়া দেখেন, সরষের দানা পরিমাণ, মিসকালা হাব্বাতা খারদালিন, খারদালিন সরষে, এইটুকু ঈমান নিয়ে আপনি কবরে চলে গেছেন। না ঈমানের নূর ছিল, না ঈমানের জ্যোতি ছিল, না ঈমানের মিঠাস ছিল, কিচ্ছু ছিল না আপনার। কেন? গুনাহ করে করে, পাপ করে করে, অন্যায় করে করে, জুলুম করে করে, বেদাতি করে করে, হারাম করে করে আপনার ঈমানের কোনো নূর ছিল না, কিন্তু ঈমানটুকু ছিল। এই জন্য কোনো মাতালকে আল্লাহ শরীয়তের হুকুমে কাফের বলা হয় না। সুদখোর, মদখোর, জেনাখোর, জুয়াখোর, টিকিটখোর, এদেরকে কাফের বলা হয় না, আল্লাহ দয়া এটা। কিন্তু এটা বলা হয় কাজটা তাদের কাফেরদের মতো, ওরা কাফের নয়। যারা নামাজ পড়ে না তাদেরকে বলা হয় এরা কাফের নয়, কাজটা কাফেরদের মতো। ঈমান টিমটিম করছে কেন? ওরা আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে। কত যত মিনামাই আছে দেখবেন সব আল্লাহকে মেনেছে। কে বলবে না যে আমি আল্লাহ মানি না? আল্লাহ মানি না বললে কাফের হয়ে গেছে, এ কথা কোনো ঈমানদার বলে না। এই জন্য তাদের ঈমানটুকু আছে, এটা আল্লাহর দয়া। শুনছেন? তাই বলে যাচ্ছি বাবাজি, ইসলামের মধ্যে পুরোপুরি চলে আসে, ইসলামের মধ্যে পুরোপুরি আসে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইবলিস শয়তানের রাস্তায় যেও না, ওখানে নাজাত নেই, ওখানে খোদা নেই, ওখানে নবী নেই, ওখানে রেহাই নেই, জান্নাত নেই, ওখানে গেলে জাহান্নাম আছে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আমাদের ব্যাপারে জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল মুমিনিন। হে হাবিব, আপনার ঈমানদার মুমিন ঈমানদার উম্মতদের আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ আমার দয়া জান্নাত তাদের নসিব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, এরপরও আল্লাহ আমাদেরকে জান্নাতের খোঁজখবরি দিচ্ছেন। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, কোরবানি করলেন না, মদ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী সব করলেন, জুয়া খেললেন, টিকিট খেললেন, এত পাপ 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 করার পরেও আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের খোঁজখবরি রাখলেন। আল্লাহ দয়া দেখেছেন? এরপরও আল্লাহ বলছেন ওকে জান্নাত দেব। একটা শর্ত এই জন্য দেবে, যেহেতু আপনি অল্প ঈমান নিয়ে কবরে গেছেন।
কিন্তু আমার ভাই মনে রাখবেন, যদি মদ আপনি হারাম না মানেন, সুদ যে হারাম না মানেন, জুয়া খেলা হারাম যদি না মানেন, টিকিট খেলা হারাম যদি না মানেন, ঈমান থাকলো না, সরাসরি জাহান্নামে যাবেন। আল্লাহ দয়ার ওখানে নেই। আপনি মদ খান বটে, কিন্তু আপনাকে মানতে হবে মদ হলো হারাম। হারাম কাজ করে আপনি গুনাহগার হচ্ছেন, এটা আপনাকে মানতে হবে। আপনি মানতে চাইছেন না যে আমি হারাম কাজ করছি, সর্বনাশ তো এখানে। সর্বনাশ ভয়ঙ্কর অবস্থা ইমানদারদের এইখানে। অন্যায় করেও মানতে চাইছে না যে আমি অন্যায় করেছি, অন্যায়কে অন্যায় বলে মানছে না। তা না হলে আজকে এগুলো হারাম ওরা জানে, কিন্তু মানতে চাইছে না। না মানলে কাফের হয়ে যাবে। জুয়া খেলা হালাল না হারাম? হ্যাঁ, সাড়া পাওয়া যায় নাকি? সব জুয়া খেলেন নাকি আপনারা? তাহলে বলছেন না জুয়া খেলা হালাল না হারাম? সুদ খাওয়া, টিকিট খেলা, টিকিট 10 টাকায় 1 কোটি। আল্লাহর কোরআনকে জবাই করছেন আপনারা। ইহুদি খ্রিস্টানদের থেকেও নোংরা ওই মুসলমানটা শরীয়তকে জবাই করছে, ইসলামকে জবাই করছে। ইহুদি নাস্তিক খ্রিস্টানরা এটা নয়, তারা আমাদের ধর্মকে মানেই না, তারা না অস্বীকার করতে পারে। কিন্তু আপনি করলেন কি করে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শায়াতিন। এই আয়াতে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু মদ হারাম, ওয়াল মাইসিরু জুয়া খেলা হারাম, ওয়াল আনসাবু বোধ কি শিকার পুজো করা হারাম, ওয়াল আজলামু লটারি খেলা হারাম। কোরআন মেনেছেন, কোরআনের হুকুম মানেন না। কোরআন ঠোঁট দিয়ে তেলাওয়াত হচ্ছে, হুকুম ভিতরে নেই। সুন্দর কোরআন আমি মুখ দিয়ে পড়তে পারি, কিন্তু ভেতরে তার হুকুম পৌঁছায়নি। এই হুকুমের নিচেই নাবেন না বাবাজি। কোরআন আপনি পড়ছেন, কিন্তু কোরআনের হুকুম আপনার মধ্যে নেই, আপনার নাজাত মিলবে না। কোরআন পড়লে আপনি নাজাত পাবেন না, কোরআন তেলাওয়াত করলে আপনি রেহাই পাবেন না। কোরআন তেলাওয়াত করার জন্য শুধু নয়, কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনের ভিতরে যে হুকুম আকাম আছে, আদেশ নিষেধ আছে, সেইগুলোকে গ্রহণ করতে হবে, তবে আপনি নাজাত পাবেন। 30 পারা কোরআন নিয়ে এসে ঘরে তুলে রেখে দিলেন, বলেন বিরাট পাক্কা ইমানদার, পাক্কা বদমাইশ। তুমি কোরআন এনে আরো বিয়াদবি করেছো, কোরআন এনে আরো কোরআনের সঙ্গে বেইজ্জতি করেছো, কোরআন কিনে নিয়ে এসে ঘরে তুলে রেখেছো, বছরের পর বছর তোলা আছে। আর আপনি ভাবছেন আমি কোরআন এনেছি, ডকুমেন্টস আমার, আমি ইমানদার, আমি মুসলমান, আমার ঘরে কোরআন আছে। জেন ভূত ঢুকবে রে, মার খেয়ে মরে যাবে। জেন ভূত ঢুকবে না। তুমি এমন বেঈমান হচ্ছ, এমন ইমান থেকে সরে যাচ্ছ, ইসলাম থেকে সরে যাচ্ছ, তোমার গায়ে যদি 7খানা কোরআন শরীফ আমজাদ আমি বলছি যদি বেঁধে দিই, 7টা কোরআন ছোট ছোট তাবিজ আকারে, ডান হাতে, বাম হাতে, গলাতে, মাথাতে, কোমরেতে, জুয়া ছাড়বে? কথা বলছেন এরা, জুয়া ছাড়বে? জুয়া করে যদি কেউ থাকেন এখানে উঠে আছেন, 7টা কোরআন শরীফ বেঁধে দেবো আজকে। কাল সকালবেলা দেখবেন তো কাল থেকে জুয়া ছেড়েছে কিনা। মাতাল থাকে উঠে আসে, সুদ খোরতে আসে, দেখি ডান হাতে একটা, বাঁ হাতে একটা, গলায় একটা, বুকে একটা, মাথায় একটা, কোমরে একটা। এরপরও বলছি কোরআন শরীফ পানিতে একটা 30 পারা কোরআন ফেটে একদম শরবত করে একদম গিলিয়ে দেবো, দেখেন দি রোগ সারে কিনা। এই জন্য আবার বলছি, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন হলো কোরআনের হুকুমগুলোকে গ্রহণ করে আমলের জন্য। আমি বসে কোরআন শোনাচ্ছি না, হয়ে গেল। পৃথিবীতে কত খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, বেদিন আছে, মুশরিক আছে, আপনি জানেন তারা কোরআন শরীফ পড়ে কিভাবে? কত কোরআন রিসার্চ করছে জানেন? পৃথিবীর সমস্ত ভাষা যেখানে যা আছে, সমস্ত ভাষাতে কোরআন লেখা হয়ে গেছে।
তারা বসে বসে কোরআন পড়াশোনা করছে, রিসার্চ করছে, গবেষণা করছে। তা হবে কি, তাতে কি লাভ আছে? কিন্তু কিছু সমাজে পৃথিবীতে দেখা যাচ্ছে 20 বছর 25 বছর ধরে কোরআন পড়াশোনা করতে করতে না তারা ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে সোরে বলেন, দিল খুলে বলেন। এরা এমন বোঝা বুঝেছে, এমন কোরআনের রহস্য পেয়েছে, কোরআনের ভিতরে আদেশ নিষেধ গুলোকে তারা এমন ভাবে অন্তরে জায়গা পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়েছেন। এমন মুসলমান হয়েছে, আল্লাহ শুকর, বাপের বেটা ঈমানান কামেলা, মুকাম্মাল পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়েছে তারা। আর আপনি কোরআনের ঘরে জন্ম নিলেন, আপনার বাপ মুসলমান, মা মুসলমান, নানি মুসলমান, পন্ডানি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমানের বেটা মুসলমান, এখনো পর্যন্ত আপনাকে নামাজটাই পড়ানো যায়। এই তো আমি আমজাদ বুঝাই ওয়াজ করছি প্রায় 45 বছর প্লাস। বুড়ো হয়ে গেল, কাঁচা দাড়ি তখন হালকা হালকা উঠেছে, তখন থেকে ওয়াজ শুরু করেছি। কবরে যাবার টাইম হয়ে গেছে, সিগন্যাল হয়ে গেছে, সিগন্যাল। কি গো, হয়েছে না হয়নি? কি ভাবছেন? সিগন্যাল হয়ে গেছে, দেখছেন না, সাদা হয়ে গেছে সিগন্যাল কবরে যাওয়ার। আল্লাহ শুকর, সারা পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষ, আসাম, বাংলাদেশ সব আল্লাহ ঘুরিয়েছেন। কিন্তু বাবাজি কটা বেনামাজি নামাজি হয়েছে আল্লাহ। ইসলামের মধ্যে পুরোপুরি চলে আসে। হারামকে হারাম বলে মানেন, হালালকে হালাল বলে মেনে নেন। হালাল যতটা পারেন ততটা করুন, প্লিজ, হাতে ধরে বলছি। হালাল কাজ যতটা হয় হোক, আস্তে আস্তে হোক, ধীরে ধীরে হোক, সময় মতো হোক, মাঝে মাঝে হোক, আল্লাহ কারে হালালটা হতে থাক আর হারামটা সম্পূর্ণ বন্ধ হোক। ইহুদি নাস্তিক খ্রিস্টানদের কালচার কৃষ্টিটা সম্পূর্ণ বন্ধ হোক। তাদের আচার, তাদের রীতিনীতি, তাদের তাহজিব তামাদ্দুনটা সম্পূর্ণ লাথি মারুন। নবী পাকের আদর্শ, রাসূলুল্লাহ সুন্নাত, রাসূলুল্লাহর আদর্শকে হে যুবক জড়িয়ে ধরো। নবীকে ভালোবাসো, তুমি নবীর সুন্নাতকে ছেড়ো না, নবীর আদর্শকে ছেড়ে দিয়ে ওদের আদর্শে একদম আসক্ত হয়েও না। ওদের রীতিনীতি, চালচলন, কৃষ্টি কালচারকে সম্পূর্ণ কবর দিন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরক আমার জন্য বড় জুলুম। যারা পৃথিবীর জমিনে শিরক করে তারা আমার উপর জুলুম করে। আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি শিরক ছাড়া সব গুনাহকে মাফ করে দিই, যাকে চাই তাকে আমি মাফ করে দিই, কিন্তু শিরক করলে আল্লাহ পাক মাফ করেন না। কঠিন কঠিন থেকে কঠিন গুনাহ, শিরকের গুনাহ মাফ হয় না। আজকে কত ছেলে, কত ইমানদার, কত ইমানদার শিরক করে। এই মাজারে, ওই মাজারে, এই দরগাতে, ওই দরগাতে, যে সব শিরক করে আসে। মাজার আছে না, সেই সব মাজারে যে জানবেন তো শিরক করে। এই নজরগা, ওই নজরগা, বড় পীরের নজরগা, খাজা বাবার নজরগা, এইসব এমন তৈরি করেছেন না, পাক্কা ভণ্ডাম, কিচ্ছু নেই ওখানে। কুড়ুল দিয়ে ভেঙে উড়িয়ে দেবেন, এক সরষে ক্ষতি হবে না আপনার। চ্যালেঞ্জ করছে, ওসব কোনো শরীয়তের কোনো জায়গায় নেই। কিন্তু আজকে সমাজের কিছু ছেলে মেয়ে ওইটাকে গুরুত্ব দিয়ে ওখানে ফুল দিচ্ছে, চাদর দিচ্ছে, ওখানে আবার মোমবাতি দিচ্ছে, আগরবাতি দিচ্ছে, ওইখানে গিয়ে গড় করছে, আস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আবার চাই করছে। কোথা জিয়ারত করছি রে বাবা, কোথা কবর আর চাইছিস কোথা? ইমান চলে যাবে। আমি মুনশিয়ার সংলগ্ন এলাকায় গিয়েছিলাম, জানেন, দাওয়াতে নিয়ে গেছি, নবী দিবসের জলসা গেছি, বসে আছি, ওয়াজ হচ্ছে, আমার টাইম হলে আমি উঠবো। আমি উঠে ঘুরতে ঘুরতে দিকে একটা সুন্দর মাজার, ঘর থেকে বেরিয়ে একটু বারান্দার দিকটা ঘুরছে, একটা সুন্দর মাজার, আমি চাকচিক্য ঢালাই, গ্রিল ট্রিল দিয়ে গেলাম। ঘর কোন অলির মাজার রে বাবা? হ্যাঁ হ্যাঁ, গিয়ে দাঁড়ালো, দেখলুম, থেকে শুনে এসে আমি বলুন, ভাই এটা কার মাজার গো? বাড়িওয়ালাকে ডাকলুম, বাড়িওয়ালা বেরিয়ে এলো, একদম চাঁচা, যে দাওয়াত করেছে আমাকে, পুরো চাঁচা, হিয়া বড়, বিরাট রুমাল, গলা এখান পর পাতলা, পায়ের তলা পর্যন্ত ঝুলছে রুমাল।
আমি বললাম ভাই সাহেব এই জলসা আপনি দিচ্ছেন? বলে হ্যাঁ। আচ্ছা ভাই তাহলে এই মজলিসটা এই মাজারটা কার? মানে হ্যাঁ হুজুর এটা খাজা বাবার নজরগাহ। আমি আস্তাগফিরুল্লাহ, খাজা বাবার নজরগাহ মানে? মানে খাজা সাহেব এখানে এসেছিলেন, হ্যাঁ এই জন্য এইটা এইরকম করে করে দিয়েছে। আমি তো আপনি তো জান নয়, ওয়াজ তখন উঠেনি, তুই ওয়াজ করতে দিস আর নাই দিস, তুই জান নয় কি কাজ করেছো? তুমি লোক জিয়ারত করছে করে দাঁড়িয়ে, ওখানে কোনো মাজার নেই না, যেখানটা কোনো লাশ নেই সেখানে কোনো ইমানদার দাঁড়িয়ে যদি জিয়ারত করে কাফের হয়ে যাবে, ইমান হয়ে চলে যাবে। আপনি এই কি ফাঁক ফেলেছেন? সর্বনাশ! আপনাকে কে বলেছে সব করতে? এখানে কিসের খাজা পেয়েছে? খাজা বাবা যদি এসেও থাকে এরা মাজার করবে পুরো কবর। এই সব ইমান শেষ হয়ে যাবে বলে রাখছি। আসল খোদার ঘরে এসে মুসলমান খোদার ঘরে যায়নি, মাজারে যেছে, চাদর দিচ্ছে, ফুল দিচ্ছে, মান্নত করছে, হাজত করছে, চুমু খাচ্ছে, সেজদা করছে। আস্তাগফিরুল্লাহ। তুই যেখানটা যাওয়ার দরকার সেখানটা গেলে না, জীবনে মসজিদে ঢুকলে না, আল্লাহকে সেজদা করলে না, তুমি ৪ শহীদানের মাজারে যাচ্ছ, খাজা বাবার মাজারে যাচ্ছ, বড় পীরের মাজারে যাচ্ছ, এই দাদা পীরের মাজারে যাচ্ছ, বুখারী হুজুরের মাজারে। কোথায় যাচ্ছি রে বাবা? এক ওয়াক্ত নামাজ পড়িসনি, দুনিয়ার যত নোংরামিতে ছুটি আছিস, আর মাজারে যে কি করছিস ভাবছিস কি তুই আল্লাহর ওলি হয়ে গেছিস? হ্যাঁ, ওই মাজারে ৪ শয়তান তোর দিকে তাকাবে? আল্লাহ বলছেন আমার ঘরে আয়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ওরে আমার বান্দারে, দুনিয়া জমিনে তোরা কাজে কামের ভিতরে বড় ব্যস্ত আছিস, ব্যবসা কারবার, চাষবাস, চাকরি বাকরি, সংসারে হলরিক মাতে প্রচন্ড ব্যস্ততার ভিতরে রয়েছিস। তবে যখন আমার ডাক হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা আর নয় সব ছেড়ে দিয়ে, কার কারবার, ব্যবসা, চাষবাস, চাকরি বাকরি সব বাদ দিয়ে আমার ঘরে দৌড়ে 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 চলে আয়। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ব্যবসা বন্ধ করো, দোকান বন্ধ রাখো, কারবার ছাড়ো, চাষবাস রাখো, সংসারে কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ বলছেন আমার ঘরে দৌড়ে এসো, আমাকে ডাকো, আমাকে সেজদা করে আমার হকটা আদায় করে দিয়ে আর মসজিদে তোমায় থাকতে হবে না, ওটা আমার ঘর, আমার ঘরে আর থাকতে হবে না। এই হাজির দিয়েছো, আমার হক আদায় হয়ে গেছে। এবার কি বললেন? ইযা কুদিয়াতিস সালাতু ফালতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও বান্দা, আমার ঘরে এসে সেজদা করেছো, আমার হক আদায় হয়ে গিয়েছে, এবার তোমরা আমার জমিনে ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তোমার ছেলে বলে বিবি বাল বাচ্চা বাপ মার জন্য রেজেকের ব্যবস্থা করে রেখেছি। আয় আমার ঘরে আয়। আরে ইবাদতের তো ঈমান এটা, যে রিজিক আসমান থেকে হয়, রিজিক আল্লাহ দেয়, ওখান থেকে পারমিট হয়, আমরা সেই মতো রিজিক পাই। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন আমি রিজিকের মালিক, তোদের পৃথিবীতে কেউ রিজিক দিতে পারবে না। এই বিশ্বাস তো আমাদের, এই আকীদা তো আমাদের, এই ঈমান তো আমাদের, কিন্তু আজ ঈমান এত দুর্বল, নামাজ যাই যাক, আমার ব্যবসা টিকে থাক। ও ব্যবসাদার, তুমি হুঁশিয়ার থেকো, তোমার ব্যবসায় লাল বাতি তাড়াতাড়ি জ্বলবে। কত দাদা সোজা হয়ে গেছে, কারবারে সব লাল বাতি জ্বলে গেছে। কত দাদা, কত ভাই আমার যুবক বিদেশ থেকে সব ঘর চলে এসেছে, কারবার ফারবার সব চট। শুনছেন শুনছেন কি করছে জানেন? টোটো। কি হলো রে ভাই? হ্যাঁ, বাজার কথা একটু খারাপ আছে, দিন কত একটু চালিয়ে নিই, তারপর আবার যাবো। চাবলাম পেয়েছো তুমি, ওখানে পুরো লাল বাতি জ্বালিয়ে দিয়ে তালা মেরে চলে এসো, তোমার কারবার ডগে চলে গেছে। টোটো চালাচ্ছে, টোটো লাগছে কেন জানেন? এক ওয়াক্ত নামাজ পড়তো না, দোকান খুলতো, বিশাল কারবার, টাকায় টাকা, সেট সেট সেট। এক ওয়াক্ত নামাজ পড়তো না, পিসাব করে পানি নিত না, ওই নাপাক
পোশাক নিয়ে দোকানে ঢুকতো, আর ওই মদ মদ খেয়ে ঢুকতো, বার বিয়ার থেকে সে ঢুকতো, দুনিয়ার বাহিরে করতো। আল্লাহ পাকের গজব, বললে আমার রেজেক আমার হাতে দেখ কেমন করে কাড়ি, তুই গোনা করেও বুঝতে পারবি না তোর রেজেক কেমন করে আমি ছোট করে দিচ্ছি। বিসমিল্লাহ বলে দোকান খোলো ইমানদার, বিসমিল্লাহ বলে বসো, যেটুকু দোয়া দরুদ জানো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি রিজিকের মালিক, দোকান খুলেছি তুমি বরকত দিও। কোন ইমানদার বলেছেন জীবনে? ঝাটপাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু আল্লাহর কাছে দোয়া আছে, বিসমিল্লাহ বলে দোকানদারি করেছো, বরকতটা এমনি আসবে, দোকান হালাল, রিজিক আল্লাহ। আল্লাহ বলছে ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওরে বান্দা শুনে রাখ, পৃথিবী জমিনে এমন কোন চতুষ্পদ জন্তু নেই, আমি আল্লাহর দায়িত্বে তার রিজিকটা নেই। প্রত্যেকটা জীব তার রিজিকটা আমার দায়িত্বে আছে। পিঁপড়ে পিপিলিকা তারও রিজিক সেও সন্তানে পায়, আল্লাহ বলছেন ওর রিজিকটা আমি আল্লাহই পৌঁছে দিই। কিভাবে রিজিক চলছে পৃথিবীতে দেখুন। সমুদ্রের একটা জীব আছে বাবা, প্রত্যেকদিন 90 টন করে তার খোরাক লাগে, 90 টন। পৃথিবীতে সমুদ্রের একটা এমন আল্লাহর জীব আছে 90 টন খোরাক লাগে। কে দিয়েছে? কোন 14 পুরুষ? সমুদ্রের ভিতরে লাখো লাখো জীব আছে, তাদের রিজিক চলছে। জঙ্গলের ভিতরে হাজার 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 হিংস্র জীব জন্তুর আছে, তাদেরও রিজিক চলছে। পাহাড়ের উপরে কত জীব জন্তুর আছে, তাদেরও রিজিক চলছে। মরুভূমির মাঝে কত জীব জন্তুর আছে, তাদেরও রিজিক চলছে। সারা পৃথিবীতে প্রত্যেকটা জীবের রিজিক বলছেন আল্লাহ আমার জিম্মাদার। এই বিশ্বাস তো আমরা করি, পৃথিবীর কোন জাত করে না। সেই রিজিকের সন্ধানে আপনি হারামের দিকে তো উড়বেন। হারাম, খোদা ভুলে গেলেন, খোদার কাছে চা ভুলে গেলেন। আমি একটা জ্বলন্ত প্রমাণ বলছি আপনাদের। মসজিদের দোকান ভাড়া নিয়েছি জানেন, মসজিদের পিছন দিকটা মসজিদ, ফ্রন্টে দোকান, দোকানদার ভাড়া নিয়েছেন, দোকান চালাচ্ছে। আর মসজিদের এই গলিটা দিয়ে মসজিদে ঢোকা যায়। তাকবীর হচ্ছে, শুনতে পাচ্ছে মুসলমানের বাচ্চা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আর এই দোকানদারি করছে, খদ্দের এসছে, ও ভাবছে জামাত যাই যাই জাগে জাগে নামাজ পড়ে, আমার খদ্দের থাক। শুনছেন? ওই ইমানদারের উচিত, ভাই খরিদ্দার তুমি থামো, আমি নামাজটা পড়েছি, জামাত দাঁড়িয়ে গেছে। এইটা হলো পাক্কা ঈমান। এই হলে ঈমানের নূর আছে, এই ঈমানের জ্যোতি আছে, এই ঈমানের আলো আছে, এই ঈমানের মিঠাস আছে। আল্লাহ বলছেন আমার দায়িত্বে রয়েছে, তুই আমার ঘরে চলে আয়, ব্যবসা না, তোর কারবার ছেড়ে দে, রিজিক তো আমি দেবো। তোমার এত দুর্বল ঈমান, তুই ভাবলে আমার খরিদ্দার পাশের দোকানে চলে যাবে, তাই না? বেশ 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আল্লাহর উপরে ভরসা করে তুমি নিজের পাহালবানিতে দোকান চালাচ্ছিলে, হঠাৎ দোকানে আগুন লেগে গেল, হয়ে গেছে পুরো পুড়ে ছাই। হঠাৎ দোকানটা লুট হয়ে গেল, হঠাৎ দোকানদারের অ্যাক্সিডেন্ট হলো, মারাত্মক অ্যাক্সিডেন্ট, মরে যাওয়ার মতো অবস্থা, লাখ লাখ টাকা খরচ হয়ে গেল। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলেন বেশি চালাকি চতুরি করতে যাবি না। ঘুমোচ্ছেন নাকি? আমার সঙ্গে বেশি চালাকি চতুরি করতে যাবি না। দেখ আমি সব থেকে বড় মাক্কারওয়ালা, আমার মাক্কার তোরা বুঝিস না, তোরা বেশি মাক্কারি করছিস, চালাক। শয়তান এসে গেল, এসে বললে বোকা কোথায় নামাজ পড়তে যাবি না, এখন জামাতে এবার কি দরকার আছে, তোরা তো জানিস পরে নামাজ পড়ে নিবি, পরে পড়ে নিবি, কাজা পড়ে নিবি। আরে নামাজ যাই যাকে যা, কাজা পড়ে নিবি, কিন্তু খরিদ্দার গেলে আর পাবিনি। শয়তান এমন মাথায় এসে ঘোটকা মারলো যে খরিদ্দার যদি চলে যায় পাশের দোকানে, একবারই গেল আর তুই পাবিনি, তাহলে খরিদ্দার থাকে থাক, নামাজ যাই যা। অথচ মদিনা শরীফে গিয়ে দেখবেন হাজী সাহেব আল্লাহকে দেখেছেন, যখন মসজিদে আজান হয় সমস্ত দোকানদার দোকান ছেড়ে চলে যাচ্ছে, একটা খরিদ্দারকে দোকানে ঢুকতেও দেবে না, আর কোনো বেচা কেনাও হবে না, সব পড়ে আছে। কেউ কেউ খালি একটা রুমাল টুমাল চাপা দেয়, অনেক আবার চাপাও দেয় না, ফাঁকা রোডের ধারে পড়ে আছে, না খরিদ্দার আছে সেখানে, না দোকানদার আছে সেখানে,
সব জামাতে চলে গেছে। কি বলছেন? আমার জীবনে আমার হলো হজে যে একটা হোটেলে ঢুকে পড়েছি, আমি টাইম দেখে নিচ্ছি, এখন জামাত হতে এখন 15 মিনিট বাকি আছে, মিনিট 15 বাকি আছে। আমরা দেখলাম, ঢুকে গেছি, দিতে 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 আর আজান হয়ে গেছে। খাওয়া শুরু হয়নি, আজান হয়ে গেছে। ওরে আল্লাহ, সে দোকানদার আমাকে আর ভিতরে বসতে দেবে, বসতেই দিল না। ইয়া হাজ্জা সালাত ওখরুজ, হাজি সালাত সালাত ওখরুজ, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, আজান হয়ে গেছে, নামাজ। সে খাবার আমাকে জড়িয়ে গাড়িয়ে নিয়ে বেঁধে বুঝে নিয়ে বেরিয়ে পড়তে হলো হোটেল থেকে। বুঝেছেন? রাসূলুল্লাহ জমিন সেটা, আল্লাহর জমিনে আল্লাহ নবীর আদেশ এবং হুকুম কতটা জিন্দা আছে দেখেন। আর কানেমতের মসজিদ, আজানের পর আজান হচ্ছে, বাহাল তো বিয়েতে আছো। হ্যাঁ, ওই আমার রাসূল বলে দিয়েছেন, ওর ঈমান থাকতে পারে টিম টিম করছে একদম তলানিতে, যে কোনো মুহূর্তে ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। আর যখন আপনার মধ্যে আমল থাকবে, ঈমান তাজা থাকবে, আমল থাকবে, ঈমানের নূর থাকবে, আমল থাকবে, ঈমান তাজা থাকবে। আমল নেই, ঈমানের নূরও নেই, জ্যোতিও নেই, বদ আমল আছে, ঈমান একদম তলানিতে চলে গেছে। ওইসব ঈমানদারদের শানে রাসূলুল্লাহর একটা কথা আছে, এরা সকালবেলা এদের ঈমান থাকলে সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা যদি ওদের ঈমানটা থাকে সকালবেলা কাফের হবে। ভাই, অনেক জ্ঞানী মানুষ আছেন, অনেক সিনিয়র আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন। ওয়াজ তো পশ্চিমবাংলায় হচ্ছে, হাজার হাজার বক্তা বেরিয়েছে, অল্প স্বল্প আলেম বেরিয়েছে। 5% আলেম ওয়াজ করে আর 95% বক্তা ওয়াজ করে। বক্তা বক্তা আর 5% আলেম ওয়াজ করে, বুঝেছেন? আর এইসব ওয়াজ তো আপনারা শুনছেন, কত ধরনের কত স্টাইলের ওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, কিন্তু হাকিকত ফাঁকা। তাই আল্লাহ কোরআন পাকের এক জায়গায় আল্লাহ জানিয়ে দিলেন, জিন এবং ইনসান দুটো সম্প্রদায়কে ডাকলেন, ডেকে বললেন, ও জিন এবং ইনসানেরা, এই জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি, কায়নাতের মালিক আমি আল্লাহ তোমাদেরও মালিক। এই জমিনে যদি তোমাদের থাকতে হয়, আমার নিয়ামত যদি ভোগ করতে হয়, আমার আসমান জমিন চাঁদ সূরজ হাওয়া পানি রাত দিন যদি ভোগ করতে হয়, তাহলে আমার জমিনে আমার আইন মেনে চলতে হয়। আমার জমিনে আমার নিয়ামত সব তোমরা ভোগ করবে, আর আমার আইন মেনে চলবে না, আমার বিরুদ্ধে তোমরা চলবে, আমার আইনের খেলাফ তোমরা চলবে, এটা হবে না, হবে না, হবে না। আমার জমিন আমি মালিক, তোমাদেরও মালিক আমি, কুল কায়নাতের মালিক আমি হুকুম দিলাম, আমার জমিনে থাকলে আমার হুকুম মেনে তোমাদের চলতে হবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন ইনসান সম্প্রদায়, ভেবে চিন্তে দেখো, আমার জমিনে থাকতে চাও না থাকতে চাও না? যদি না চাও, আমার আইন যদি মানতে না চাও, তাহলে আমি আল্লাহ ক্লিয়ার তোমাদের বলছি, আমার আসমান আর জমিন তো আমি মালিক, এই আসমান জমিনের সীমানার বাইরে বেরিয়ে যাও। কোরআনকে বোঝার চেষ্টা করেন। আবার বলছি, কোরআন খালি তেলাওয়াত করার জন্য নয়, কোরআন ঘরে তুলে রাখার জন্য নয়, কোরআন হচ্ছে একটা পরিপূর্ণ লাইফ। কোরআনের ভিতরের হুকুমগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন। এই যে রাসূলুল্লাহ এক জায়গায় বলেছেন, ওয়ায়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরহুম, পৃথিবীর জমিনে তোমরা দেখবে কোরআন তেলাওয়াতকারী বেড়ে যাবে, কোরআন শুননেওয়ালা বাড়বে, কোরআন পড়নেওয়ালা বাড়বে, কোরআনের মাহফিল বাড়বে, মধুর সুরে কোরআন তেলাওয়াত হতে থাকবে, কিন্তু কোরআনের হুকুমটা এই হুলকুমের নিচেই নামবে না। আল্লাহু আকবার। ১৫০০ বছর, ১৪৫০ বছর আগে রাসূলুল্লাহ কি বলে গেলেন দেখেন। কোরআন শুনবে, মধুর সুরে কোরআন তেলাওয়াত হবে, কিন্তু কোরআনের যে হুকুম আছে, আল্লাহর যে হুকুম ভিতরে আছে, এই কোরআনের হুকুমটা তাদের গ্রহণ হবে না, কলবে আসবে না, অন্তরে ঢুকবে না, ঠোঁটে থাকে, ঠোঁট পর্যন্তই শেষ।
তাই আমার আল্লাহ পাক পরিষ্কার বললেন, ইয়া মাআশিরাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। এই আমার যে ইনসান সম্প্রদায়, আমার জমিনে থেকে যদি আমার হুকুম মতো চলতে না চাও, তাহলে তোমরা আমার আসমান জমিনের সীমানার বাইরে বেরিয়ে যাও। ফানফুযু, বেরো। আপনি আপনার ছেলেকে যখন বলেছিলেন, হে বেটাই বাড়ির মালিক আমি, আমার খাবে পড়বে সব ভোগ করবে, আর আমার কথা মেনে চলবে না, এটা হবে না। আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা মেনে চলতে হবে, পারলে থাকো, না হয় বেরো। বলেছেন না বলেননি? হে অবাধ্য সন্তান, আমার বদ্ধ, আমার হুকুম আইন মেনে চলে, আমার খাবে, আমার ঘর বাড়ি সব ভোগ করবে, আর তুমি আমার কথা মানবে না, এটা হবে না। পারলে থাকো, না হয় আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি একটা সামান্য বাড়ির মালিক হয়ে যদি আপনার প্রিয় সন্তানকে যদি এইভাবে বার করে দেওয়ার কথা বলেন, আমার হুকুম না মানলে আমার বাড়িতে তোমার থাকা হবে না, এই অর্ডার যদি আপনি করতে পারেন, আল্লাহ কুল কায়নাতের মালিক, সারা বিশ্বের মালিক, আসমান জমিনের মালিক, কুল মাখলুকাতের মালিক হয়ে তিনি কেন আমাদেরকে বলবেন না আর জমিনে তুমি ভোগ করছো, আমার আসমান চাঁদ সূরজ হাওয়া পানি রাত দিন ভোগ করছো, আর আমার কথা যদি তুমি মানতে না চাও, ফানফুযু, বেরো। কি করবে? কোরআন জিন্দা আছে, কোরআনের হুকুম জিন্দা আছে, কোরআনের তেলাওয়াত জিন্দা আছে, কোরআন আমাদের সংবিধান জিন্দা আছে। আপনি এখন বলুন, আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, জেনেদেরকে বলেছেন আর আমাদেরকে বলেছেন, দুটো জাতকে। জিন একটা জাত, ইনসান একটা জাত। তাদেরও যেমন নামাজ হয়, রোজা হয়, আমাদেরও হয়। আমার নবীর উম্মত ওরা জেনেরা, আমরা যেমন উম্মত, জেনেরা উম্মত। কি করবেন? পুটলিপানটা বেঁধে কাল সকালে বেরোবো নাকি? পিসাব দাঁড়িয়ে করো করবে, আর শুয়ে শুয়ে করো করবে, আর দৌড়তে দৌড়তে করে, যেমন করে পারো করবে, আল্লাহ কিছু বলবেন না। মদ খাবে, যত পারো খাও। সুদ খাবে, খাও। এই জমিন থেকে বেরিয়ে, আল্লাহ বলছে জমিন আমি তোদের জন্য বিছানা করে দিচ্ছি। এই জমিনটা আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে। অন্য জায়গায় বলেছেন যে আমি যদি সব যদি আজ পাহাড় বানিয়ে দিতাম, কোথা বাস করতিস? সমুদ্র যদি বানাতাম, কোথা বাস করতিস? যদি মরুভূমি বানাতাম, কোথা বাস করতিস? যদি আমি পাহাড় বানাতাম, কোথা বাস করতিস? জঙ্গল বানাতাম, কোথা বাস করতিস? হে বান্দা, আমি সব বানিয়েছি, আবার তোদের জন্য আমি জমিন সমতল করে রেখেছি। তোরা আমার জমিনে বিছানা হিসাবে এটাকে বসবাস করবি। বিছানা, বিছানা। আল্লাহ কোরআন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোদের জন্য এটাকে বিছানা করিনি? আল্লাহর বিছানাকে নাপাক করে দিচ্ছি আমরা। বিশরা হাফিজ রহমাতুল্লাহর নাম শুনেছেন, জবরদস্ত আল্লাহর ওলি, পাক্কা মাতাল ছিলেন, মদ খায় সবসময় পড়ে থাকতো। বিশরা হাফিজ রহমাতুল্লাহ কোন এক তারিখে তিনি আল্লাহর একটা কোরআনের আয়াতকে তিনি রাস্তায় দেখতে পেয়ে তুলে নিয়েছিলেন। কোন কোরআনের কাগজ ছেঁড়া, আর এই তো আল্লাহর কালাম, পড়ে আছে রাস্তায়, চুমু টুমু খেয়ে চোখে মাথায় লেগে বুকে করে নিয়ে ঘরে নিয়ে সুন্দর করে রেখেছে। এই আমলটা আমার আল্লাহর খুব পছন্দ হয়ে গেল। হতে পারে মাথায়, বুঝেছেন, কিন্তু কাজটা করেছেন আল্লাহর পছন্দ হয়ে গেছে, রাস্তা থেকে তুলে নিয়েছেন। আল্লাহ সেই জামানার সেই এলাকার আল্লাহর অলিকে খবর দিচ্ছেন, আমার অলি বান্দা, যা বিশেরের খবর নে, আর বিশেরকে গিয়ে বলবি আল্লাহ তোমার উপর খুশি হয়ে তোমার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন আল্লাহর ওলি খুঁজে পাচ্ছেন না বিশের কোথায়, কে কোথায়, কোথায় কার বাড়ি কোন জায়গায়, খুঁজতে 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 পেরেশান হয়ে যাচ্ছেন। আবার খবর আসছে, যাও আমার বিশেরকে গিয়ে বলো তোমার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন। খবর নিতে 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 খবর পেল বিশের নামে একটা লোক আছে বটে মদখানার ভিতরে। মদখানার কাছে গেছে, গিয়ে বলছেন বিশের বলে কেউ আছে? তখন উনি মদ খেয়ে একদম চুর হয়ে আছে, চোখ লাল, তাকিয়েছে, তাকিয়ে বলছেন কি ব্যাপার? বলছেন তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? না আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গেছেন এবং আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, বলতে পারছেন না সুবহানাল্লাহ? এই ছেলেরা বলো সুবহানাল্লাহ।
মানে এত হলার আমাদের জাম হয়ে গেছে, হলার হলার আর বেরোচ্ছে না, সুবহানাল্লাহর মুখ দিয়ে বেরোতে চাইছে না, বুঝতে পারছেন তো? গালাগালি করে খিস্তা খিস্তি করে আর মিথ্যে কথা বলে, মামাসি তুলে, হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জোয়া খেয়ে আর টিকিট খেয়ে যা হয়েছে একদম পুরো হলার ফলার সব জাম। এই সুবহানাল্লাহ আর বেরোতে চাইছে না। কিন্তু ওকে এবার খিস্তি পারতে বলবেন, দেখবেন AK-47 রিভলভার থেকে যেমন গুলি বেরোবে এরকম বিষের বেরিয়ে আসছে। জেলখানার বন্ধুদের বলল, ভাইরা শুনে রাখ, আজ থেকেই জেলখানা আমার জন্য হারাম হয়ে গেল। না না, আর কোনোদিন আমি এখানে আসবো না। আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছেন, আল্লাহ আমার জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়েছেন। ওই বিষের জেলখানা থেকে শেষ জীবনের মতন বিদায় হয়ে চলে এলেন। ও দুনিয়ার মানুষেরা, সেই জামানার বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। সারা জীবন খালি পায়ে চলতেন। জিজ্ঞেস হলো, হুজুর আপনি খালি পায়ে কেন? বললেন, বাবা এই জমিনটাকে তো আল্লাহ আমাদের জন্য বিছানা করে দিয়েছেন, আল্লাহর বিছানার উপর দিয়ে কি করে জুতো পায়ে দিয়ে চলি, এই জন্যই বাবা আমি জুতো পরি না। একটা মাতাল কোন মাকামে পৌঁছে গেছে দেখুন। এই জনার নাম হয়ে গেল হাফি। হাফি হেয়ালি ফেয়া, হাফি মানে খালি পা। বিশের হলো না নাম, বিশরে হাফি, খালি পায়ে চলনে वाला হাফি, খালি পায়ে চলনে वाला বিশের। আল্লাহর বিছানা কিরকম জায়গায় পৌঁছে দেখুন, ধারণাটা কোথায় পৌঁছে দেখুন। এটা আল্লাহর বিছানা, আমি এর উপরে চলতে পারবো না। ইনি মুজাদ্দিদ সাহেব হুজুর, যিনি পাঞ্জাবের সিরহান্দে শুয়ে আছেন, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হাজার শতাব্দী যিনি মুজাদ্দিদ আছেন, আপনারা হয়তো সেখানে গিয়ে থাকবেন। ওই মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি ইনি ছিলেন পীর। এই বিশরা হাফি পীর হয়েছিলেন জামানার মুজাদ্দিদ, দ্বিতীয় হাজার শতাব্দীর মুজাদ্দিদ, পাঞ্জাবের সিরহান্দে যার মাজার। কে কে গেছেন হাত তোলেন তো? নোবডি, একজনও নয়, একজনে গেলেন। খাজা সাহেবের দরবারে কারা কারা গেছেন হাত তোলেন তো দেখি। মোটামুটি গোটা 5-6 উঠেছে। যাবে না, পাঞ্জাবের সিরহান্দে যাবে, মির্জা সাহেব হুজুরের কবরটা দেখে আসবে। তানার পীর হলেন এই বিশরা হাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জীবনের প্রথমে মদ খেয়েছিলেন। এমন তওবা করলেন, এমন কাজ করলেন, এমন তওবা করলেন, সেই জামানার বড় একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য কোনো বংশের দরকার নেই। আবার বলছি, ওলি হওয়ার জন্য কোনো খানদানের দরকার নেই, কোনো বংশ হসব নসবের দরকার নেই, কোনো সাইনবোর্ডের দরকার নেই, কোনো রক্তের দরকার নেই। কেউ কেউ রক্তের গরম দেখায়, ভুল সব। কোন রক্ত কাজে লাগে যদি তোমার আমল ঠিক না থাকে। তুমি যে বংশী হও, তুমি ঠিক আমলিয়াতে না পৌঁছতে পারো, তোমাকে আল্লাহ পাক পছন্দ করবেন না। ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলেছিলেন, ও মা ফাতেমা, তুমি রাসূলুল্লাহর বেটি হতে পারো, তবে মনে রেখো আমিও তোমাকে বাঁচাতে পারবো না। ফাতেমা, তুমি নিজের আমল নিজে করো, নিজে আমল করো মা। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, আমি দোয়া চাইবো তোমার নাজাতের জন্য, জান্নাতের জন্য দোয়া চাইবো, কিন্তু আমি রাসূলের বেটি বলে তুমি পার পেয়ে যাবে এমনটা নয়। তুমি আমল করো, আমল করো, আমল করো। আমলই জীবন তৈরি করতে হবে। তাই আমার বাপদের, আমার ভাইয়ের, ছেলেদের, যুবকদের বলছি, আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন, বেরিয়ে যাও। কিন্তু আমার জমিনে যদি থাকতে হয়, আমার আইন মেনে চলতে হবে, আমার হুকুম মানতে হবে, আমার সংবিধান মানতে হবে, আমার নিয়ম মেনে চলতে হবে। ভেবে চিন্তে দেখো, বলি কি বলছেন দেখেন, লা তালফুজুনা ইল্লা বিসুলতান। হে আমার বান্দা বান্দিরা শুনে রাখ,
কোথাও বেরিয়ে যেতে পারবি না, পারবি না। যেখানেই যাস না কেন আমি আল্লাহ, আমার আইন চলছে, আমার বাদশাহী চলছে, আমার হুকুম চলছে। কোথায় যাবি? কোথাও যেতে পারবি না। আল্লাহ পাক কিভাবে ক্লিয়ার করছেন দেখুন। গভীরে আসুন, আল্লাহর কোরআন হাদিসের বয়ান যখন শুনবেন খুব গভীর ভাবে শুনবেন। ভিতরে আসুন, আপনি পাহাড়ের গুহায় যাবেন, আল্লাহ বলছেন আমার আইন চলছে। আসমানের উপরে চলে যাবে, আমার আইন চলছে। জমিনের নিচেই গিয়ে যাবে, কখন আমার আইন চলছে। সমুদ্রের অতল গভীরে চলে যাবে, আমার আইন সেখানে পাবে। বাবা জঙ্গলের ভিতরে যাবে, সেখানে আমার চাবুক চলছে। বাবারা মরুভূমিতে যাবে, সেখানেও আইন চলছে। কোথায় যাবে? কোথাও যেতে পারবে না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। ভাই সাহেব, আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন বলুন তো। আমাদের এর পরও আল্লাহ আমাদের কত ভালোবাসেন। এত রকমের মানুষ হয়ে আছি, এত রকমের নোংরামিতে আর খারাপির ভিতরে জড়িয়ে ডুবে আছি, এর পরও আল্লাহ আমাদেরকে কি বলছেন জানেন? জান্নাতি বলছেন, জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে জান্নাতের খোঁজখবর দিচ্ছেন। কত বড় কপাল আমাদের। এত অন্যায়, এত জুলুম, এত অত্যাচার, এত অবিচার, এত আল্লাহর আইন, নবীর আইন, শরীয়তের আইন, কোরআনের আইন মেনে চলছি না, এরপরও আল্লাহ বলছেন আমি ওদেরকে জান্নাত দেব। নবী আপনি ওদের খোঁজখবরই দেন, আপনার টোটাল ইমানদারদের খোঁজখবরই দেন, ইমানদারদের। ওয়াবাশশিরিল মুমিনিন, আমার হাবিব আপনার উম্মত উম্মতিদেরকে আমার জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিন। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রাখলাম। ওয়াবাশশিরিল মুমিনিন, পৃথিবীতে বাকি যত জাত আছে, ইমানদার বাদে যত জাত পৃথিবীতে আছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী বলছেন, আল্লাহ বলছেন নবী তাদেরকে আমার জাহান্নামের কঠিন আযাবের খোঁজখবরি শুনিয়ে দিন। খোঁজখবরি আল্লাহ পাকের বলার স্টাইল, ভাঁজটা দেখছেন। জাহান্নামীদের জাহান্নামের খোঁজখবরি দাও, আর আমার জান্নাতীদের জান্নাতের খোঁজখবরি দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরও একদল বলে কি জানেন? বলে নবী কিয়ামতের মাঠে উঠে কিচ্ছু করতে পারবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে নবী নাকি কিছুই উপকার করতে পারবেন না, নবী নাকি নিজে নিজেকে পেরেশান থাকবেন, বাঁচবার জন্য নফসি নফসি করবেন। কত বড় বেহুদা বেকুফ। নবী ছাড়া তুই খোদা পাবি না, নবী ছাড়া তুই জান্নাত পাবি না, নবী ছাড়া তোর কোনো নাজাত থাকবে না। এরপরও তুই নবীকে বলছিস ও নিজে নিজে পেরেশান থাকবে। হ্যাঁ, মনে রাখবেন আল্লাহ পাক পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদেরকে একটা করে দোয়া দিয়েছেন। এই দোয়াটা কবুল হবে নবীদের জন্য স্পেশাল। যে নবী দোয়াটা চাইবে কবুল হয়ে যাবে। প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন। সব নবীরাই আল্লাহর কাছে তাদের নিজের নিজের দোয়াগুলো চেয়ে নিয়েছেন, কিন্তু আমাদের নবী নূর নবী আর শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা আল্লাহর কাছে চাননি, রেখে দিয়েছে, আমানত করে রেখেছে। এটা চাইবো, চাইলেই কবুল হয়ে যাবে। আর যদি চেয়ে ফেলি দুনিয়াতে তাহলে আমার আসল জায়গায় গিয়ে আর পাবো না। আল্লাহ পাকে আমার হাবিব রেখে দিয়েছেন ওই দোয়াটা কিয়ামতের মাঠে তার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর কাছে চাইবেন। একটু জোরে বলা গেল না, একটু খুশি হয়ে বলা গেল না? আমার হাবিব আমাদের জন্য কেমন ব্যস্ত থাকবেন, আমার হাবিব আমাদের হাবিব কেমন আমাদের জন্য আমানত রেখে দিয়েছেন এই দোয়াটা। বেকুব বেহুদা মৌলবী
তোমার আকীদা খারাপ হয়ে গেছে, ভেতর বরবাদ হয়ে গেছে। ওপরটা ভালো আছে, ভেতর বরবাদ। তোমার ভিতরে ইমানের নূর কমে গেছে, জ্যোতি কমে গেছে। তুমি আলেম হতে পারো, আলেম এলেমের নূর তোমার মধ্যে নেই, জ্যোতি নেই। বুঝেছেন? আলেম এলেম বেরিয়ে গেছে, এলেমের নূর চলে গেছে, তুমি শুকনো মৌলবী হয়ে গেছে। তাহলে আমার নবীর শানে এরকম কথা বলতে পারো? কিয়ামতের দিনে, বিচারের দিনে, মাহশারে ময়দানে আমার নবী সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন। তার উম্মত উম্মতীদের জন্য আমাদের নবী সেজদায় পড়ে কাঁদবেন, সেজদায় পড়ে কাঁদবেন। ও বাবাজিরা, আমার নবী মাথা তুলবেন না। আমার আল্লাহ বলেন ইরফা রাসা, ও নবী তুমি মাথা তোলো, মাথা তোলো। নবী তুমি মাথাটা তোলো। সাল তুতা, ও নবী তুমি কি চাইছো আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। কি ভাগ্যবান আমরা আজকে, এমন নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য আরেকজন নবী আসমানে অপেক্ষা করছেন। আল্লাহ আমাকে সেই শেষ নবীর উম্মত করে তুমি পৃথিবীতে আমাকে এনো। আল্লাহ আমি আর নবী হতে চাই না, আমি সেই নবীর উম্মত হতে চাই। কোন নবী? শেষ নবী, আখেরি নবী আসমানে এখন অপেক্ষা করছে। আর আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার কাজ কাম, কৃষ্টি, কালচার, খাওয়া দাওয়া, টোটাল লাইফ আমার নবী পাক থেকে বিমুখ হয়ে গেল। আমার নবীর একটা কথা মানতে চাইছি না আমরা। কাদের মানছি? ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিনদের কালচারে চলে গেলাম, যারা জাহান্নাম, যাদের জন্য জাহান্নামের ওয়াদা আছে। আজকে সমাজ তাদেরটাই পছন্দ করলো। এ যুবক, এখনো সময় আছে, তোমাদের হাতে ধরে বলছি, সোনার মানিক নবী পাকের সুন্নাত, আদর্শ, রীতিনীতিকে, আল্লাহর নবীর সুন্নাতকে যতটা পারো ততটা করো। আস্তে আস্তে হোক, আবার বলছি সময় মতো হোক, ধীরে ধীরে হোক, মাঝে মাঝে হোক, অল্প করে হয় অল্প করেই হোক, যতটা হয় ততটা হোক। কিন্তু ওই জাহান্নামীদের, ইহুদি, নাস্তিক, খ্রিস্টানদের কৃষ্টি, কালচার, রীতি নীতিটাকে সম্পূর্ণ কবর হোক। হাত জোর করে বলে যাচ্ছে, ওদের কালচারকে ওরা দাঁড়িয়ে পেশাব করে, আমরা বসে পেশাব করি, ওদেরটা নেব না, ওরা আমাদেরটা তো নেয় না। দেখেন দেখে আমার নবীর একটা সুন্নাত ওরা নিয়েছে। আমরা পেশাব করে পানি নিই, ঢিলা নিই, কুলুক নিই, টিস্যু পেপার নিই, জি ওরা কি নেয়? তাহলে তারা আমার নবীর একটা আদর্শ নিতে চাইল না। আর আমরা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান, দাঁড়িয়ে 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 এই যে পানি পান করে আজ আমার ছেলেরা করে, বুড়োরা করে, মেয়েরাও করে। আপনি জানেন মেয়েরা পর্যন্ত করছে, বোরকা পরে, এই বোরকা তুলে দে পাল্টা। তৈরি করুন, মেয়েদেরকে তালিম দেন, মেয়েদের শিক্ষা দেন। স্বামী আপনার দায়িত্ব আছে, আপনি শিখুন, মেয়েদেরকে শিখান। ওইভাবে দাঁড়িয়ে পানি পড়া আপনি বন্ধ করুন। আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে আপনি বন্ধ করুন। রাসূলুল্লাহ হারাম বলেছেন, এমন পর্যন্ত বলেছেন যদি কেউ বেখেয়ালে খেয়েও ফেলো, পান করে ফেলো, গলায় আঙুল দিয়ে বমি করে ফেলো। যুবক, তোমাদের হাতে ধরে বলছি, সোনার মানিক, তোমরা ভবিষ্যতের তোমরা হচ্ছে কান্ডারি। তোমাদের হাত জোর করে বলছি, নামাজ এক ওয়াক্ত হয়, এক ওয়াক্ত হোক, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হোক, সময় মতো হয়, সময় মতো হোক, কিন্তু হোক, হতে থাকো, ভালোটা চলতে থাকো, ভালোটা চালু করো। আস্তে আস্তে হোক, ধীরে ধীরে হোক, সময় মতো হোক, দুদিন চার দিন ছাড়া ছাড়া তাই হোক, কিন্তু ওদেরটা সম্পূর্ণ বন্ধ হোক। ওরা মদ খায়, জনমের মতো মদ ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জুয়া ছাড়ো, জি টিকিট ছাড়ো। এসব তাদের কালচার, তোমার কালচার নয়। মনে রাখবেন, গরিবরা বহু আগে জান্নাতে যাবে, পয়সাওয়ালা মালদার ধনীরা বহু জায়গায় আটকে যাবে। ছাড় পেতে দেরি হবে, অনেক বছর পর তারা জান্নাতে ঢুকবে। আল্লাহর গরিব বান্দা, আল্লাহর নবীর গরিব উম্মত উম্মতিরা তাড়াতাড়ি জান্নাতে যাবে। কেন? এদের হিসাব কম হবে।
এদের হিসাবই থাকবে না। গরিব মানুষ যেমন পেরেছে খেটেছে, এনেছে, খেয়েছে, কষ্টে জীবন যাপন করেছে। আমার নবী এই গরিবদের শানে কি বলে রেখেছেন দেখেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওগো আমার আল্লাহ, আমাকে আপনি গরিব অবস্থায় বাঁচিয়ে রাখবেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা, মিসকিন মিসকিন অবস্থায়, গরিব নয়, মিসকিন, যাদের খাওয়া দাওয়া জোটে না। আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখবেন। ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহ মিসকিন অবস্থায় আমার মওতটা দেবেন। ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ মিসকিনদের দলভুক্ত করে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ আপনি তুলবেন। আমার হাবিব বড়দের সঙ্গে, বড় লোকদের সঙ্গে যাবেন না, আল্লাহ গরিব ফকির মিসকিনদের সঙ্গে নিয়ে আমার নবী কিয়ামতের মাঠে উঠবেন। যাদের সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে উঠবেন, বাবারা ওই বান্দা, ওই উম্মত উম্মতি গুলো আল্লাহ নবীর সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। কি কপাল! আল্লাহু আকবার। হ্যাঁ, ঈমান ঠিক করো। হাতে ধরে বলে যাচ্ছে সোনার যুবক, ওদের ছাড়ো, ওদের কালচারকে ছাড়ো। আজকে জানেন এই যে সব হিন্দু ভাইদের মেলা টেলাগুলো সব হয়ে গেল না, তারা তাদের ধর্মীয় কালচার করেছে। আপনি বলুন তো দেখি, আপনার একটা এরকম অনুষ্ঠানে আমার ওই সমস্ত বাড়ির ছেলে মেয়েরা কয়জন আসে? এই যে আজকে একটা জলসা হচ্ছে, কটা আমার হিন্দু ভাইরা এসেছে এখানে, কটা মেয়েরা এসেছে? কিন্তু যখন তাদের দুর্গা পূজা হচ্ছে, কালী পুজো হচ্ছে, পুজো হচ্ছে, আমাদের বাড়ির ছেলে মেয়েরা না লাইন দিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই, মিল মহব্বত আছে, ছিল, থাকবে। হাটে ঘাটে, মাঠে বাজারে, স্কুল কলেজ, সর্বত্র তাদের সঙ্গে আমরা মিলেমিশে আছি, ছিলাম, থাকবো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মীয় ব্যাপারে আল্লাহ পাক দুটো পাঠ আলাদা করেছেন। নবী আবু জাহেলকে বলে দিন, তুমি তোমার ধর্মীয় কালচার নিয়ে থাকো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ধর্মীয় কালচার রীতি নিয়ে আমি থাকি। এই যে দুটো ডিভাইডেশন, এই যে ভাগ, এটা আসপাল থেকে হয়েছে, আমার আল্লাহ করে দিয়েছেন। লাকুম দীনুকুম ওলিয়া দিন। আজ আমার কত ছেলে মেয়ে ঠাকুরতলায় গেছে জানেন? ওদের নতুন করে কালমা রাব্বিক উপর ঈমান আনতে হবে, ওদের ঈমান চলে যাবে। তুই সেখানে গিয়ে চাঁদা দিচ্ছ, বন্ধু বান্ধব আছে তো দাওয়াত করেছে, যাস রে যাস বন্ধু। লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোরআন বলছে খবরদার তুমি এই রকম বন্ধুত্ব তাদের সঙ্গে করতে যেও না। মোমেনদের সঙ্গে মোমেনদের বন্ধুত্ব থাকবে, কিন্তু ওই বন্ধুত্বটা তুমি মোমেন ছাড়া অন্য কারোর সঙ্গে করতে পারবে না। দুনিয়াবি মুআমালাতে তাদের সঙ্গে লেনদেন থাকবে, আসা যাওয়া থাকবে, সম্পর্ক থাকবে, এটা দুনিয়াদারি। কিন্তু অন্তর থেকে আপনি কিন্তু তাদেরকে সেই বন্ধুত্ব নিতে পারবেন না। আমার বন্ধু বলেছে চলে গেছে, প্রসাদ খেয়ে, শশা বাতাসা, এই কি কি খেয়েছো বলো তো, ছেলেগুলো বল কি কি খেয়েছো, তওবা কর, কালমা রাব্বিকে পড়, তোদের ঈমান চলে যাবে যদি খেয়ে থাকিস, আর যদি বিসমিল্লাহ বলে থাকিস। আমার বললো ঠিক আছে সেলিম ভাই, মাকে কিছু প্রণামী দিয়ে যাও। তাতে পাটি একবারে দুখানা গান্ধী মার্কারিতে বেরিয়ে পড়লো। কটা বেরোলো? আর এই যে বাঁচার মাজলিস করার জন্য যখন আমার ছেলেগুলি কিছু কই কই সেলিম ভাই কেন এসব করছি, কি হবে সব বেদাত, খালি এবার কবরে ঢোক। একবার যদি বলি হ্যাঁ তোদের মাটা খুব সুন্দর হয়েছে, মারাত্মক হয়েছে মাশাআল্লাহ। বাংলাদেশে হচ্ছে ওই হচ্ছে, দেখো খালি কাফেরের ফতোয়া হচ্ছে বাংলাদেশে, জানেন তো? ওই যে জামাত ইসলামী আছে, ওই যে মৌলানা মৌলবীগুলো জামাত ইসলামী সব গিয়ে বলছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর উপর হাজার হাজার শুকরিয়া যে আমরা আজকে এই দুর্গা মণ্ডপে আসতে পেরেছি, আল্লাহ শুকরিয়া। সর্বনাশ, হ্যাঁ কি কথা গো, সেই গেলে গিয়ে ড্যান্স দিচ্ছে।
পাক্কা দাড়ি, হিয়া বড় টুপি, হিয়া বড় জামা, সব ড্যান্স দিচ্ছে, আর মেয়ে ছেলেকে নিয়ে ড্যান্স দিচ্ছে, শুনছেন না? আর ঈমান চলে যাবে। তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, থাকবেও না ইনশাআল্লাহ। আমরা সব সময় তাদের সঙ্গে আছি, কিন্তু এই মানে এটা নয় ধর্মীয় ক্ষেত্রে তোমাকে সাবধানে পা ফেলতে হবে। কথা বুঝে আসছে? এরকম দিন এরকম বলিয়া দিন। যখন আবু জেহেল আমার রসুলকে বলে, ও মোহাম্মদ এক কাজ কর, এই যে মক্কার লোকেরা তোমাকে পাগল, জাদুকর, ভণ্ড, কাজ্জাব, ঢিলা, পাথর, থুতু এইসব দিচ্ছে না, কাঁটা দিচ্ছে, এই করছে, ও করছে, তুমি এক কাজ করো, আমাদের 4টে খোদাকে মেনে নাও। কটা খোদা? এই কটা কটা এই ডাকো না গো। আবিদুল ইসলাম সাহেব হুজুরকে ডাকে, হয়ে গেছে আমার। হ্যাঁ, কত রাত পর্যন্ত বল শুনবে, তা আরো ঠান্ডা যাওয়া দেখে গেছে। আবু জেহেল বলল যে আমাদের 4টে খোদাকে মোহাম্মদ তুমি মেনে নাও, আর তোমার একটা খোদা তো মেনে নিচ্ছি। দেখেছেন প্রস্তাবটা? দেখেছেন? তোমার একটা খোদা আমরা সবাই মেনে নিচ্ছি, আর আমাদের 4টে খোদাকে তুমি মেনে নাও। তোমাকে এরা বীরের মতো মানবে, সম্মান দেবে, কোনো কিছু তোমাকে আর বলবে না, তোমার মিলেমিশে মহাব্বতে আমরা থাকবো, তুমি আমাদের মধ্যে অনেক বড় হতে থাকবে। কত ভালো প্রস্তাব দিস, দেখেছেন? ভালো না খারাপ? ভালো প্রস্তাব। আমার নবীকে আর ওরা কাঁটা দেবে না, রাস্তায় গাড্ডা করবে না, ধুলো দেবে না, থুতু দেবে না, কত সম্মানে থাকবে আমার নবী। আমার হাবিব চুপ করে আছে। দেখো দুটোর ভিতর ডিস্টেন্সটা আমি বুঝাতে চাইছি। তুমি যে তাদের বাড়ি গিয়ে সোঁপাতে খেয়ে আসছো, আহা বাহ বাহ, হ্যাঁ, মানে ভ্রাতৃত্ব, ভালোবাসা। আবার কোথায় কোন ঠাকুরের কি প্রাসাদ সব খাইয়েছে নাকি, কোথায় সব ছিল, কোন মন্দিরের, আমাদের দীঘার কোন মন্দিরের প্রাসাদ নাকি একদম বাড়িতে বাড়িতে চলে গেছে। সব বোনাস খেয়েছো নাকি গো? কপালে জুটেছে? শোনেননি? আমি কি শুনছিলাম এরকম একটা কথা। আগে ঠিক না, আগে এরকম হয়েছে? হ্যাঁ, এখানে পর্যন্ত পৌঁছায়নি। তোমার তো কপাল খারাপ আর কি, কপাল খারাপ। ওইখানকার কোন প্রাসাদ নাকি, দীঘার কোন মন্দিরের, এবার নাম বলতে হবে, নাম বলবো না, নাপাক হয়ে যাবে জবান। আমি ওয়াজ করছি এখন, নাপাক হয়ে যাবে। ওই মন্দিরের নাকি কোন প্রাসাদ কি সব খাওয়ার চাস্তা ফেললা, খেয়েছেন নাকি কেউ? বাংলার কোনো মানুষ যদি খেয়ে থাকে তাকে নতুন করে ঈমান আনতে হবে। আপনি দলকে ভালোবাসেন আলাদা জিনিস, দল করেন আলাদা জিনিস, পার্টির জন্য সময় দেন আলাদা জিনিস, তার ঝান্ডা নিয়ে ঘুরছেন আলাদা জিনিস, কিন্তু তার মানে এটা নয় হারামকে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। দেখেন আমার নবীকে যখন বলল আমাদের 4টে খোদা, লাত, উজ্জা, হুবল, মানাত, এই 4টে খোদা, ওদের বড় বড় খোদা, বড় বড় ঠাকুর, সব এই 4টেকে মোহাম্মদ তুমি মেনে নাও, আর আমরা সবাই তোমার একটা খোদা তো মেনে নিয়েছি। আমার হাবিব চুপ ছিলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, সূরা নাজিল হলো, সূরা কাফিরুন। কি সূরা? সূরা কাফির, আপনারা সবাই জানেন। এই সূরা আল্লাহ পাক পাঠিয়ে আমার নবীরকে জবাব দিয়া করাচ্ছেন। হাবিব আবু জেহেলকে শুনিয়ে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হাবিব আপনি বলুন, হে কাফেরের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত বندگی পূজা করো আমরা তার করি না, আমরা তার করব না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম, আমরা যার করব তোমরা তার করবে না, তোমরা যার করবে আমরা তার করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে আবু জেহেল, তোমার ধর্ম তোমার কাছে, ধর্মীয় কালচার কৃষ্টি তোমার থাক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ধর্ম, ধর্মীয় কালচার কৃষ্টি আমার থাক। এতখানি পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরেও আপনি চলে গেলেন। আবার কি একটা নয়, বাড়ির ওনার গিন্নিটাকে সাথে নিয়ে যাওয়া,
বোরকা বোরকা সব উড়িয়ে দিয়েছে, মাথা খারাপ। বন্ধুর কাছে যাচ্ছি, সমাজে অত মানুষ হচ্ছে, বোরকা পরে বোরকা পরে এই বাড়ি থেকে বেরিয়েছে বোরকা, ওই সে মাথায় গিয়ে চলে গেছে, বোরকা ব্যাগে ঢুকে গেছে। হ্যাঁ, খোদার সঙ্গে খুদগারি হচ্ছে, লুকোচুরি খেলছো। अल्लाह देखने वाला, अल्लाह जानने वाला, अल्लाह सुनने वाला, अल्लाह सब अंतरेर खबर जाने, अलीमुन समीउन बसीरुन, अल्लाह पाक सब देखें, सब शुनेन, सब बुझेन। की चालाकी करछो? हाँ, आबार ए मंडप ओ मंडप, ए मंडप ओ मंडप, ए मंडप, चतुर्दिके घुरे घरे रात्रि बेला घरे ढुके बोलले আস্তাগফিরুল্লাহ, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আর আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে, একটা আলেমের দ্বীনকে দেখান তো দেখি ঠাকুরতলায় ঘুরছে, একটা হাফেজে কোরআনকে দেখান তো দেখি ওইখানে মণ্ডপে ঘুরছে, পারবেন না। বাংলাদেশে যে ছবিগুলো আমরা দেখেছি না, সব ওসব ইমান নেই ওদের, মুখোশধারী হয়ে গেছে, টুপি দাঁড়িয়ে এত কোরআনের কথা বলছে, তোর ভাব ভেতর শেষ। বুঝছেন? আল্লাহ পাক ঈমানদার মুমিনদের শানে কোরআনের আয়াত এনেছে বাবা, উলাইকা হুমুল ওয়ারিসুন। যে ঈমানদারটা নামাজি হবে, কেন সব ঈমানদার নামাজ পড়ে না, যে ঈমানদার নামাজি হবে, নামাজটা অন্তরের অন্তঃস্থল থেকে পড়বে, অনুনয় বিনয়ের সঙ্গে পড়বে। যে ঈমানদার মুমিনটা খারাপ জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, ইসলামের চোখে, শরীয়তের চোখে, কোরআনের চোখে যে জায়গাগুলো খারাপ, সেখান থেকে যে মুমিনটা দূরে সরে থাকবে। 2, 3, যে মুমিনটা পয়সাওয়ালা মালদার হওয়ার কারণে তার যাকাতটাকে পঙ্খানুপঙ্খ হিসাব করে দেবে। 4, যে মুমিনটা তার শরমগাহ হেফাজত রাখবে, লজ্জা স্থান হেফাজত রাখবে। 5, যে মুমিনটা আমানতের হেফাজত রাখবে এবং ওয়াদা করলে ওয়াদাটা পূরণ করবে। 6, যে মুমিনটা ওয়াক্তের নামাজ ঠিক ওয়াক্তে ওয়াক্তে আদায় করবে। নামাজ অনেকে পড়ি, কিন্তু ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়ি না। ফজরটা জোহরে পড়ি, জোহরটা আসরে পড়ি, মাগরিবটা ইশায় পড়ি। ভাই হয় না? হয় না? আমাদের হয় কি না? এই সারা দেয় না কেন? এ কি কর্মস্থান হয়ে গেল? হ্যাঁ, হয় না? হয় না? আরে আমারও নামাজ কাজা হয় না, কিন্তু নামাজ আপনি কাজা পড়ছেন, আদায় হয়ে গেল, আল্লাহ আপনাকে আর পাকড়াও করবে না। কিন্তু আল্লাহ ওই নামাজটা পছন্দ করেন না, আল্লাহ দরবারে পছন্দ হয় না, কবুল হয় না। কিন্তু আল্লাহ আপনাকে নামাজ কেন পড়িস না বলে আপনাকে ধরবে না। ফজরটা কাজা হয়ে যাবে, ধরে করে নিচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি ওই মোমেনের ওই নামাজটা পছন্দ করি যে মোমেনটা ফজরটা ফজরের ওয়াক্তেই পড়ে, জোহর জোহরের ওয়াক্তে, আসর আসরের ওয়াক্তে, মাগরিব মাগরিবের ওয়াক্তে, ঈশা ঈশার ওয়াক্তে ঠিক ওয়াক্তে ওয়াক্তে নামাজ আদায় করে। যে মোমেনের ভিতরে 6টা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ ওই মুমিনগুলোকে মালিক বানিয়ে দিলাম, ওয়ারিস বানিয়ে দিলাম। কিসের মালিক? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ ওই মুমিনগুলোকে আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কত ভালোবাসে, জান্নাতের ওয়াদা করছেন আপনার জন্য। পৃথিবীর কোন জাতির জন্য এরকম খবর নেই কোরআন হাদিসে, আপনাদের জন্য আছে, আমাদের জন্য আছে। আমি জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবথেকে টপ র্যাঙ্কের জান্নাত, যেখানে নবী রাসূলুল্লাহ থাকবেন। 8টা জান্নাতের সবথেকে উপরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই কোরআনের আয়াত বলছি সূরা মুমিনুন, উলাইকা হুমুল ওয়ারিসুন।
হে মোমেন ইমানদার, আপনার ভিতরে এই গুণগুলো আছে কিনা একটু দেখে নেন। যে 6টা গুণ বললাম, থাকলে আপনি জান্নাতুল মারিস, জান্নাতুল মারিস। তাই আমার ভাই ছেলে যুবকদের হাতে ধরে বলে গেলাম, সংক্ষেপ করে দিলাম। আমার যুবক ছেলেরা, মায়েরা, বোনেরা, বাবারা, এতটুকু কথা বলে যাচ্ছি, ইসলামের মধ্যে ঢুকে পড়েন, পুরোপুরি চলে আসেন। বাঁচতে হবে, ইসলামের কাজ যতটা পারেন ততটা করুন, যতটা। বেশি পাচ্ছেন না, পারবেন না, হজ্জার চেষ্টা করুন, ওয়াজিব চেষ্টা করুন, সুন্নতে মুআক্কাদা চেষ্টা করুন, নফল মুস্তাহাব গুলো থাক। এইগুলো যতটা হয় আস্তে আস্তে শুরু করেন। আমি আমজাদ বলছি, ইনশাআল্লাহ আমার ছেলেটা যদি নামাজ শুরু করে, এক ওয়াক্ত পড়ে, এক ওয়াক্তই পড়ুক, এক ওয়াক্ত হোক, আবার 2 দিন 4 দিন ছাড়া ফের আর এক ওয়াক্ত, আর এক ওয়াক্ত, এইরকম পড়তে পড়তে একদিন আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। হারাম এটা সম্পূর্ণ ছেড়ে দিন। ওদের কালচার কৃষ্টি হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের, সম্পূর্ণ ত্যাগ করে দিন। জুয়া খেলা বন্ধ করুন, মদ বন্ধ করুন, সুদ বন্ধ করুন, ঘুষ বন্ধ করুন, জেনা বন্ধ করুন। এগুলো সব ওদের কালচার, জাহান্নামীদের কালচার। পর্দা হয়ে দেশীন হয়ে যান মেয়েরা, বেপর্দা হয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবেন না, পর পুরুষের সংস্পর্শে যাবেন না, স্বামীর সেবা করবেন, স্ত্রীর খেদমত করবেন, স্ত্রীর হক আদায় করবেন, স্বামীর হক আদায় করবেন, ছেলেরা মায়ের হক আদায় করবেন, বাপের হক আদায় করবেন। চান আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। আল্লাহ আমাদের সকলকে সমাজ বুঝ দিক, দ্বীন ইসলামকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দাঁড়ান তো, রাসূলের দাবির সালাম পড়ে, ইয়া নবী সালামুন। এতগুলো মানুষ যেন মনে হচ্ছে কবর থেকে উঠে এসেছে, কোনো আওয়াজ নেই, যেন কতদিন কি অবস্থা। একটু মহাব্বতে রসুলকে, রসুলের শানে সালাম পাঠাচ্ছি ভাই, একটু মহাব্বতে হবে না? ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন। तू ही है रहबार हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, या नबी सलाम। নবী না হয়ে এ দুনিয়া, না হয়ে ফেরেশতা খোদা, হয়েছি উম্মত তোমার, তার তরে শকর বেশুমার, ইয়া নবী। या हबीब सलाम, अंता शम्सन अंता बदरुन, अंता नूरुन फौका नूरी, अंता एक सिरों व गाली, अंता बागों सुदूरी, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। माशाअल्लाह, আর অল্প কিছুক্ষণ মাহফিল চলবে। আমার শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা আবিদুল ইসলাম আপনাদের জানা চেনা বোঝা আপনাদেরই তো,
কিছুক্ষণ বলে দোয়া করবেন। ধীর স্থিরভাবে আপনারা বসুন, সকলে বসে যান, বসে যান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা। নারে তাকবীর।